অনুষ্ঠানে আসলে সবার সাথে দেখা হয়, এটাই। বাবা কি আওয়াজ! ব্রেকফাস্টে আজকে চাউমিন বানিয়ে নিয়েছি, অল্প স্বল্প হালকা পাতলা নাস্তা করব। আর একটু তরমুজটা আগে থেকে কাটা ছিল, আমি জানি না, তরমুজটা না একটু খারাপ হয়ে গেছে, তো এই বেশি কিছু করিনি, এইগুলোই খাবো। তারপরে আবার মেন বেশি ডিউটি আছে, রান্নাতে চলে যাব। সঞ্জু ওঠেনি না। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমরা তো আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এই ডাইনিংয়ের মানে ব্রেকফাস্টের টেবিল থেকে শুরু করলাম, আর নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর এই তো ব্রেকফাস্টটা এখন করে নেবো। আজকে চাউমিন বানিয়েছি, হালকা পাতলা নাস্তা, এই যে দেখিয়ে দিই। সবাই খেতে বসে গেছি। আর এত আওয়াজ হচ্ছে না, বাড়ির একটু কাজ শুরু করেছি, কি বলে রড কাটছে। আর এটা আমার, এই যে মেয়ে অলরেডি খেতে শুরু করে দিয়েছে। কেমন খাচ্ছ নিজের খাবার? নিজের খাবারই তো খাই, কেউ করে খাওয়াই না। এরকম চেয়ারের মধ্যে লুকিয়ে পরে ঘুমাচ্ছিল। অনেক সময় কেউ না দেখে বললেও যায়। আমি এখন পা রাখতে যাচ্ছিলাম ওর উপরে। ঘুমা। খেলাধুলা করে ক্লান্ত হয়ে গেছে। এত খেলেছে সকালে সকালে, এত খেলেছে, ঘুমিয়ে গেছে। ঘুমা 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 ঘুমা। পুরো একদম মন দিয়ে ঘুমাচ্ছিল, আমি উঠে দিলাম। আজকে আমার রুমটা একদম ডিপ ক্লিন করাচ্ছি, প্রচণ্ড নোংরা হয়ে আছে। আর চাইনা দেখো কিভাবে উঠেছে, চেয়ারের বেডের ওপরে চেয়ার, তারপরে চাইনা। এ বাবার এ কত নোংরা দেখো, দেখো দেখেছ? ঘর দুয়ার সব ঝাড়াঝাড়ি হয়ে গেছে। আর এটা আমি এখন পেতে নেবো। এই চাদরটা আমি সোনাঝুরি থেকে নিয়ে এসেছিলাম, এটা এখন পেতে নেব। দেখো চাদরটা কত সুন্দর, আর এত বড় চাদর, গুজে গুজে মানে অবস্থা খারাপ হয়ে গেল আমার। আর চাদরটা খুবই সুন্দর, 500 টাকায় আমার ঠগা হয়নি। সোনাঝুরি আবার গেলে আবার কখনো 3-4টে নিয়ে আসবো। খুবই ভালো চাদরটা, দেখতে কি সুন্দর, দেখো পিনটা দারুণ, মানে অসাধারণ। দেখো ওয়াও। এই তো ডাইনিংয়ে চলে এসেছি খাওয়ার জন্য। আর এই দেখো সঞ্জু আবার মুখ লুকাচ্ছে। তো রান্নাটা আজকে স্কিপ করে দিয়েছি, কি কি রান্না করেছি সেগুলো একটু দেখিয়ে দিই। আর বেশি কিছু করিনি, হালকা পাতলাই করেছি। স্যালাড, চিকেন, করলা ভর্তা, আর কিছু না। আর এইটা হচ্ছে কালকের শাক, এই আর কি। আজ বেশি কিছু রান্না করিনি, ও বেলাতে নিমন্ত্রণ আছে। আজ হালকা পাতলা রান্না, এটা দিয়ে আজকে লাঞ্চ সারবো দুপুরের। সাথেই থেকো। কেন বানিস দালান ঘর, করো করো ব্যায়াম করো, করছো? ওরকম করো না, যেমন করে দেখিয়ে দিলাম তেমন করে করো। হ্যাঁ ভালো করে করো, ব্যায়াম করতে হবে, ব্যায়াম না করলে হবে না। দিস ইজ মাই মম, দিস ইজ মাই মম। এটা হচ্ছে আমার মা, সারাক্ষণ হাত ঘুরাচ্ছে, দেখো মুড়ি ভাজছে। ও মাই গড, আগে আমার মা মুড়ি ভাজতো, মুড়ি ভেজে আমাদেরকে মানুষ করেছে, এখনো ওই অভ্যাসটা আছে। এই যে বুড়া, সিনেমা দেখলে হবে? ওঠো, যাবে না? ওঠো ওঠো ওঠো। রেডি হো। আর এই তো বললাম ওই বেলাতে যে একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, রীতাদির বাড়িতে। তো এই তো রেডি হয়ে গেলাম, এই গরমে মানে একদম টেকা যাচ্ছে না, হালকা পাতলা একটা শাড়ি পরে নিলাম। এই তো শাড়িটা দেখিয়ে দিলাম, মানে এত গরম টেকা যাচ্ছে না। আর
দেখি ওদের বাড়িতে গিয়ে কি কি মানে শেয়ার করতে পারি তোমাদের সাথে, সাথেই থাকো। এখন রাত্রি বাজে 10:45, মানে 9:30 পর, মানে মেয়ে এলো, চান করবে, তারপরে যাব। তো আমি তো আগে থেকে রেডি ফেডি হয়ে 2-1টা রিল ফিল বানালাম। শাড়ি পরলেই মনে হয় একটু রিল বানাই, তো এই তো হালকা পাতলা রেডি হয়ে বসে আছি। মেয়ে রেডি হলেই যাব। আর ছেলে ওই বাড়ি থেকে এখনও আসেনি। আমি বললাম খেয়ে নে, মাকেও বলছি খেয়ে নিতে, তো ওরা কিছুতেই খাচ্ছে না। দেখি, সাথেই থাকো, দেখি ওদের বাড়িতে গিয়ে একটু শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। যে হালকা একটা শাড়ি পরে নিয়েছি আমি, কেমন লাগছে গো? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে? যা গরম না, একদম পারা যাচ্ছে না, ওই জন্য হালকা পাতলাই পরলাম। আর হালকা একটু সেরেছি, তো শুধু কাজল পরেছি, একটা টিপ পরেছি। ঠিক আছে, চলো চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। আমি আয়, অনেক রাত্রি হয়ে গেছে, 10টা বেজে গেল। হাওয়াও দিচ্ছে বাইরে, খুব সুন্দর। काला सा काला, काला सा काला, मेरा काला है दिल वाला, गोरी दफा करो, काला सा काला। দেখো কত কালো যে ওকে বোঝা যাচ্ছে না। কাছে আসো, একটু কাছে আসো, দেখো কত কালো। একটু কাছে আসলে তো ফর্সা লাগে, দূরে গেলে বোঝা যায় না। আর সারাক্ষণ শুধু সিগারেট খাই। আয় রে, লাইট অফ করে দে। ফাইনালি এলো, মেয়ের জন্য ওয়েট করছিলাম। মেয়ে, আমি, 3জনে, ওর বাবা একসাথে যাব। চলে এলাম দিদি ভাইয়ের বাড়ি। ব্লগে নিচ্ছি। ফাইনালি চলে এলাম রীতাদির বাড়ি। একটু দেরি হয়ে গেল, মেয়ে এক্ষুনি এলো। ভালো আছো? এটা বৌমা। আগে চলে এসছেন? না না, ওই যে মেয়েকে আসতে বলেছিল। এ মা, কোথায় গেল ওরা? একটু দেখতে একটু ছোট, এদিকে দেখাও, বহুত বড় পার্টি, বিশাল বড় পার্টি। ভালো ছিল, ভালো ইয়ে। এইমাত্র হসপিটাল তুমি বললাম না, ওটা সব কাহিনী শুনে রেখে। অনুষ্ঠানে আসলে সবার সাথে দেখা হয়, এটাই ভালো লাগে। আমি পাড়াতে বেশি বেরোই। কিন্তু আমার ওখানে না যাওয়ার জন্য আমি একটু আমি আরো বেশি, আমি মানে বাইরে ছিলাম। বাহ, ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো। আমার গাড়িতে হয়নি ওটা, চট করে আমার পাড়ার যেগুলো আছে বসে যাচ্ছে, তারা মোবাইলটা শান্ত করে যদি পড়ে না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম, বেশি লাগছিল, আমি দেখছিলাম। তুমি কোন জায়গায়? ছাদের উপরে হাত মনি খা। গরমের দিন, এখন কোনো ব্যাপারই নেই। 10টা 11টা। একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আমি বলেছি দাদাকে, দাদা বলছিল কি আমি আর দিদি যাবো। আমি বললাম কেন, মেয়ে কি মেয়ে রাস্তায় রাতে, তাহলে রাতেই যাবে। হ্যাঁ, দাদা বললো যে এখন
বিকেলে ওই 7টার থেকে হচ্ছে দাদা, আমি তো এই মাত্র ঢুকলাম। হ্যাঁ, চান টান করে আমি রেডি হয়েছিলাম, ও আসা মাত্র চান করেই এলো। শরৎদার এখানে আর কিছু আছে? একটা 13 কাঠা আছে, আর আমার পাশের যে ঘরটা 3 কাঠার উপরে, আচ্ছা আচ্ছা ওই ঘরটা আছে। সব ঠাকুরের। আচ্ছা, এটা না আপনার শ্বশুর শাশুড়ি, আর এটা কি আপনাদের নাকি বেডরুম? বাবা, আমাদের আমাদের ঘর দেখবেন আপনি। একটু গুছানো আজকে একটু হ্যাঁ, ওইটা ওইটা ফোকাস নিতে হবে বেশি। ওইটা আমার ওয়াও, খুবই সুন্দর তো। ভালো। কালী পুজোতে আসা হয়নি। আসবে না মানে হ্যাঁ, এবারে আসবো। আসলে ভালোও তো লাগে। হ্যাঁ, ভালো লাগে, সবার সাথে আলাপ পরিচয় হয়। আর সবার মানে বসে একসাথে খাওয়ার আনন্দ। মানে কুয়ো বললেন যে কুয়ো আছে বলে বেঁচে আছে, আমাদের কল নেই তো। এই মা, আমাকে কুয়ো করতে হবে। ফেলে দিয়েছি। হ্যাঁ, জল নেই তো কি করবো? আমাদেরও কুয়ো করতে হবে। জল সাফিসিয়েন্ট জল আমাদের। না, আমাদের কুয়ো নেই। কুয়ো ছিল প্রথমে, বন্ধ করে দিয়েছে, দিয়ে এখন খুব অসুবিধা। কুয়োর জল সাফিসিয়েন্ট একদম। হ্যাঁ, যাচ্ছি। পিতাদির বাড়ি থেকে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা আর বড় করব না, এখানে স্টপ করব। বাড়ি গিয়ে এবারে মাকে আর ছেলেকে খাবার দেব। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে মোহিনী? লাইক কমেন্ট শেয়ার করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর আমার পাশে থেকো একটু প্লিজ। আর দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই তোমরা ভালো থেকো। গুড নাইট।